একদিকে মেয়ের প্রতি শাহরুখের কেয়ারিং অ্যাটিটিউড হচ্ছে ভাইরাল, আর একদিকে তো আল্লু অর্জুন কি রানা দাগ্গুবাতিকে ইগনোর করে দিল। অ্যান্ড ইমরান হাশমির বিরল দৃশ্য, ওয়াইফের সাথে হলো সে হাজির। অ্যান্ড ফাইনালি থাকছে আমির রণবীর তো ছোটখাটো পিকের রিউনিয়ন ঘটিয়ে ফেললো। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। ছেলে আরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবিউর জন্য পুরা খানদান সহ শাহরুখ খান হাজির হয়, যেখানে খান সাহেব 1 কোটি রুপি দামের ঘড়ি পরে হাজির হয়। বাট সেখানে একটা মোমেন্ট সবার মন ছুঁয়ে ফেলে। ওখানে দেখা যায় ফ্যামিলি ফটো তোলার সময় শাহরুখ মেয়ের জামা ঠিক করে দিচ্ছে, যদিও কেউ কেউ একটু বিরক্ত হয়ে বলছে এত আল্লাহ দেখানোর কি আছে, মেয়ে তো যথেষ্ট বড় হয়েছে তাই না। বাট মেয়ে যতই বড় হোক, একজন বাপের কাছে তার মেয়ে অলওয়েজই প্রিন্সেস। এন্ড শাহরুখ যে কতটা সাপোর্টিং সেটা তার এই কথা শুনলেই বুঝে যাবেন। कि मेरे बेटे जो अपना पहला कदम रख रहे हैं डायरेक्शन में, मेरी बेटी जो एक्ट्रेस बन रही हैं, उन सबको भी 50% प्यार भी अगर ये दुनिया दे दे जितना मुझे दिया है तो बहुत ज्यादा। যাই হোক, বাপ তো বাপই, কিন্তু 59 বছর বয়সে এত কিউট কেমনে, এইটা অনেকের প্রশ্ন। তাহলে আপনি অনিল কাপুরকে কি বলবেন ভাই? 68 বছর বয়সে সেও হ্যান্ডসাম কম কিসের? যাই হোক, এই আল্লু অর্জুনের চক্করটা কি? ফোনে কথা বলার জন্য কি সে রানা দাগ্গুবাতিকে ইগনোর করলো? আরে না রে ভাই, ফোন কল আলাদা জায়গায় এন্ড ফ্রেন্ডশিপের বন্ড ওইটার অবস্থান আলাদা জায়গায়। এন্ড আল্লু অর্জুন যেভাবে রানা দাগ্গুবাতিকে ধরেছে, এটাতে বোঝা যায় কাজ যতই থাকুক ফ্রেন্ডশিপে কখনোই ভাটা পড়বে না। বন্ধুকে ইগনোর করা আল্লু অর্জুন কখনো শিখেই নেই, এন্ড করবেও না। এন্ড বন্ধুত্বের দিক দিয়ে আমির আর রণবীরের বয়সের পার্থক্য থাকলেও বন্ডিং কিন্তু তাদের মধ্যে সলিড। ভাই, এদের এক ফ্রেমে দেখে পাবলিকদের একটাই ডিমান্ড, পিকে 2 নিয়ে আসা হোক। ফাইনালে আসি ইমরান হাশমির কাছে। ইমরান হাশমি তো এমনিতেই পাবলিক প্রেজেন্স কম দেখায়, বাট এইবার প্যাপারাজিদের ক্যামেরায় বিয়ে খেতে গিয়ে ধরা পড়ে গেল ইমরান হাশমি তার স্ত্রী এন্ড ছেলের সাথে। ইমরান হাশমির ওয়াইফকে সবাই ইউজুয়ালি না দেখতে পারলেও এই নারীর ধৈর্য আছে বলতে হবে। ইমরান হাশমির এত শত রোমান্টিক সিনেমার পর 19 বছর ধরে সংসার করেই যাচ্ছে।